এসো হে বৈশাখ বলতে বলতে বৈশাখ চলেও গেল, কিন্তু আমাদের ভিডিও এখনো আপলোড দেওয়া হয় নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বৈশাখ ডে ব্লগ। আমরা কিভাবে আমাদের বৈশাখ শুরু করেছি এবং আমরা এই দিনে কি করেছিলাম সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো আমাদের বৈশাখটা শুরু হয়েছিল পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে। বৈশাখ তো পান্তা আর ইলিশ ছাড়া জমেই না। এদিকে আমি ঘুম থেকে উঠে প্রথমেই কিচেনে চলে গিয়েছিলাম আম্মু কি করে দেখার জন্য। পরে গিয়ে দেখি আম্মু রান্নাবান্না করতেছেন, দেন আমিও আম্মুকে একটু হেল্প করার জন্য এখানে একটু নাড়াচাড়া করতেছিলাম। আর এদিকে আপনাদের তানিয়া আপু পরে পরে ঘুমাচ্ছে। সো এই তো মাছটা ভাজা হয়ে গেল, অ্যান্ড এখন হচ্ছে সবার মোস্ট ফেভারিট পুডিং। দেখেন কত ইয়ামি করে একটা পুডিং মেক করা হয়েছে। দেখে যতটা ইয়ামি মনে হচ্ছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্টি ছিল। আজকের এই আধুনিক যুগেও পহেলা বৈশাখ তার ঐতিহ্য ধরে রেখেছে। পান্তা ভাত আর ইলিশ মাছের সাথে মাটির পাতিল না হলে যেন চলেই না। প্রযুক্তি বদলেছে, সময় বদলেছে, কিন্তু বৈশাখের ছোঁয়া আজও একই রয়ে গেছে। আজ পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। একটা দিন যেটা শুধু ক্যালেন্ডার বদলানোর নয়, বরং নতুন করে শুরু করার। আমাদের দাদু নানুরা তো বলতে শুনেছি যে এই দিনে যে যা করে সারা বছরই নাকি সেই কাজটা করতে থাকে। তার জন্য তো আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম যে আজকে আমি সারাদিন কি করব। আজকের দিনটা যদি আমার খারাপ যায় তাহলে কি আমার সারা বছর খারাপ যাবে? এটা কি সত্য? সবাই কমেন্ট করে জানাবেন। অনেক বছর আগে মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেছিলেন কৃষকদের সুবিধার জন্য। আর সেই থেকেই শুরু আমাদের এই নববর্ষ উদযাপন। সব ধর্মবর্ণের মানুষ এই বৈশাখটাকে আনন্দের সহিত পালন করে। আমরাও এর ব্যতিক্রম কেউ নই। সবার সাথে তাল মিলাতে রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যাব কোথায়। এই ভাবতে ভাবতে আমরা ডিসাইড করলাম আমরা যাব সাস্টে, কারণ অনেক ভিডিও দেখছি সাস্ট অনেক সুন্দর করে সাজানো হয়েছে অ্যান্ড এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আমরা এখন যাচ্ছি, এখন কি কোনো প্রোগ্রাম থাকবে? অলরেডি 3টা বাজে, আর যতটুকু আমি জানি বৈশাখের প্রোগ্রামগুলো সকাল সকাল শেষ হয়ে যায়। কি আর বলবো, আমার কাছে মনে হচ্ছিল এ যেন বৈশাখ নয় কাল বৈশাখ। কাল বৈশাখ বলার যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে এত পরিমাণে রোদ উঠছিল আর এত পরিমাণে গরম, মনে হচ্ছিল আমি যেন একদম গরমে সিদ্ধ হয়ে যাব। আর বারবার ভাবতেছিলাম যে কেন বের হয়েছি। সো যাই হোক, কষ্ট সার্থক। এসে দেখি অনেক মানুষ আছে অ্যান্ড অনেক প্রোগ্রামও হচ্ছে। পুরোনো দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে দিন শুরু করতে যাচ্ছি। সবারই জীবনে কিছু না কিছু অপূর্ণতা থাকে, কিন্তু বৈশাখ আমাদেরকে শেখায় নতুন করে শুরু করা। তাই এই নতুন বছরে নিজেকে নতুন করে একটা সুযোগ দাও আর এগিয়ে চলো ভালোবাসা আর স্বপ্নের উদ্দেশ্যে। ভোরের আলো ফুটতেই মানুষ বের হয়ে পড়েছিল রাস্তায়, আর আমরা বের হলাম বিকেল 3টায়। পহেলা বৈশাখের এই দিনে নারীরা পরে লাল সাদা শাড়ি আর পুরুষেরা পাঞ্জাবি। যদিও এখন ঠিক সেইভাবে সবাই লাল সাদা পরে না, যার যেটা ইচ্ছা সে সেইভাবেই ড্রেস আপ পরে পহেলা বৈশাখ উদযাপন করে। সামনে হেঁটে যাচ্ছে আপনাদের সোনি আপু আর আপনাদের সোনি আপু ভাই, আর এইদিকে দেখেন মানুষ আর এইদিকে আমরা। আর এটা হচ্ছে ফার্স্ট। আমাদেরকে ফেলে ওরা অনেক সামনে এগিয়ে গিয়েছে। আপনাদের সোনি আপু ওদেরকে হারাতে ফেলছিলাম ইতিমধ্যে। আমি আমার একজন পার্টনার খুঁজতেছিলাম, যাকে পাবো তাকে ধরে ফেলবো ভাবতেছিলাম, কিন্তু সে দেখি ওরা এখানে বাতাস খায় হাত পাখা দিয়ে। আমার একটু বাতাস কর, তোমার হাত পাখার বাতাস। দেখো না গাইজ, এ কিয়া হে গাইজ। তানিয়া আপু গরমের যন্ত্রণায় পাখা দিয়ে বাতাস কাটছে। এখান থেকে পাখা কিনে নিতে চাচ্ছিলাম, কিন্তু একটা পাখা 80 টাকা। তার জন্য আর কিনি নাই। গরম লাগতেছিল, এখানে দাঁড়াই বাতাস খাইতেছিলাম। আর এদিকে দেখেন কত সুন্দর ফুল দেখেই যেন আমার অনেক কষ্ট লেগে গেছে, কারণ এই ফুলগুলা কিনে দেওয়ার মতো কোনো মানুষ নাই। রাস্তায় অনেক মানুষ দেখতেছিলাম একজন আরেকজনের হাত ধরে হাঁটতেছে, কিন্তু আমার তো হাত ধরে হাঁটার মতো কেউ নাই। আমরা রয়টার চাপ রয়টার সাড়ে আমরা আমার তো দেওয়া আমি এখন ভাত খাই।
আমিও আছি ও দেখো মাটির মেঝে বইয়া আলতা বালতা দেখা যায় কিটা হরতা সিটা সব শাড়ি দিমু কিন্তু ও দেখো বাপ আলতার অবস্থা দেখো আমার শাড়ি শেষ আলতায় আরে দেখো সোনিয়া পাশে যে শাস্ত্র দিতে গায় আর ওই যে খানিটা নিয়ে এরা পাশে হাতে এক টেবিল বই রাখা হয়ে গেছে আইতে নাইতে যারা আবার ফেরত কথা এটা পরে রাখো ওঠাও আর আমি একটু কম রাখতে চাচ্ছি গাইস আমি একটু কম রাখতে চাচ্ছি আমি একটু খাই কমের দিকে একটু শুকনা বুঝছেন নি মা একটু ইলা হালিটা করে হেনে গাইস আলতা দিয়া খাওয়ান যায় নি এত সব কাজ করা না আমার বাইরে জোর জবরদস্তি খাওয়াইতেছে জীবনে কি খাওয়া সম্ভব ভর্তা সঙ্গী ভর্তা কত বাদ যদি আমি খাইতাম পারি যে আমি আজকে ক্যান্টিনও থেকে দিব না সব পাইয়া হেব ক্যান্টিনে আইয়া এতগুলো ভাত নিছুন এখন আপনারা সোনিয়া আবার হয় গাইস সোনিয়া ভাত খাইতে পারতেছে না আমার বাইরে ভাত ফেরত দেবো একটা হাইন নিতে এটা কোনো কথা ভাইয়া অত ভাত লিয়েছুন সবার প্লেটে ভাত পড়বো সোনিয়া বুদ্ধিবার করছে ভাত ফেরত একটা হানি লাইতো কি সঞ্চয় সোনিয়া দেখছো নি ওয়াইফ ম্যাটার ইয়ার সো গাইজ এই ছিল আমাদের বৈশাখ ফার্স্টেই শেষ হয়ে যায় বিকজ আমরা এত বেশি গরম ফিল করতেছিলাম যে আর একটু সময় থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না অ্যান্ড আর কোথাও যাই নাই যে জলদি বাসায় চলে যায় কারণ আর একটু সময় থাকলে নির্ঘাত আমরা একজন মাথা ঘুরে পড়ে যাব কারণ অনেক বেশি গরম ছিল আর মানুষের ভিড়ে তো আরও অনেক বেশি গরম লাগে সো দ্যাট ইজ ইট ফর আওয়ার টুডেস ভিডিও হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড কার বৈশাখ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড লাস্টলি বৈশাখের বিকালবেলা তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখানি গানে শোনাবো এই বছর তো প্রেমের গান শোনাতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ সামনের বছরে ঠিকই বৈশাখের বকুলতলায় প্রেমের গান শোনাবো জাস্ট ফর ফান কেউ সিরিয়াসলি নেবেন না সো এই ছিল আমাদের আজকের মতো ঘোরাঘুরি সো এখানে আমাদের বৈশাখ ডে ঘোরাঘুরি শেষ হয়ে গেল অ্যান্ড আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না কার বৈশাখ কেমন কাটলো